আজকের আমার ভিডিও জেট প্ল্যান্ট নিয়ে। শীতের তীব্রতা কিন্তু বেড়েই চলেছে। শীত বাড়ার সাথে সাথে যদি আপনাদের জেট প্ল্যান্ট গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে, কিংবা গাছের পাতাগুলো একেবারেই হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, গাছের অবস্থা একেবারেই খারাপের দিকে যেতে চলেছে, তাহলে কি পরিচর্যা করলে এবং কি খাবার প্রয়োগ করলে আপনারা আপনাদের জেট প্ল্যান্টগুলোকে এই শীতেও হেলদি রাখতে পারবেন? এছাড়াও কী রকম জায়গায় রাখতে হবে, কতটা পরিমাণ জল দিতে হবে, এই সময় আপনারা কাটিং থেকে চারা তৈরি করতে পারবেন কি পারবেন না, এই শীতে নার্সারি থেকে এই জেট প্ল্যান্ট কেনা উচিত কি উচিত নয় জানতে গেলে কিন্তু আজকের ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আজকে আমি আমার এই ভিডিওতে সামান্য কিছু খাবার এবং সামান্য কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেই খাবার এবং সেই টিপসগুলো যদি আপনারা একটু মেনে চলতে পারেন, তাহলে আপনারা আপনাদের এই জেট প্ল্যান্টগুলোকেও এই শীতে খুব ভালো রাখতে পারবেন। তো চলুন সেই টিপসগুলো কি কি একটা একটা করে জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। 1 নাম্বার টিপস, এই সময় আপনারা নার্সারি থেকে জেট প্ল্যান্ট কিনে আনতে পারেন, কোনো রকম অসুবিধে হয় না। কেননা আমি 12 মাস যে কোনো সিজনে যে কোনো গাছ কিনে আনি এবং সেই গাছগুলো প্রতিস্থাপন করি। তো আপনারাও এই সময় নার্সারি থেকে জেট প্ল্যান্ট কিনে এনে প্রতিস্থাপন করতে পারেন। 2 নাম্বার টিপস, নার্সারি থেকে গাছ কিনে এনে আপনারা কী রকম মাটি তৈরি করে এই গাছ প্রতিস্থাপন করবেন। চিটচিটে মাটিতে এই গাছ কিন্তু কখনোই প্রতিস্থাপন করবেন না। চিটচিটে মাটিতে শিকড় ভালোভাবে ছড়াতে পারে না, যার ফলে গাছের বৃদ্ধি থেমে যায়। তাই মাটি তৈরি করার জন্য আপনারা সমপরিমাণ মাটি, সমপরিমাণ বালি এবং সমপরিমাণ পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, তার সাথে সামান্য একটু নিমখোল নেবেন। এছাড়াও আপনাদের হাতের কাছে যদি কোকোপিট থাকে তাহলে সামান্য মিশিয়ে নিতে পারেন। যদি আপনাদের মাটি একেবারে বেলে দোআঁশ হয় তাহলে কিন্তু বালি মেশানোর কোনো প্রয়োজন নেই। এইভাবে যদি আপনারা জেট প্ল্যান্ট গাছের মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করতে পারেন, তাহলে কিন্তু গাছ এই শীতেও খুব ভালো থাকবে। 3 নাম্বার টিপস হচ্ছে জেট প্ল্যান্ট কেমন জায়গায় রাখতে হবে। এই প্রচণ্ড শীতে আপনাদের জেট প্ল্যান্টগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ আসে সেই রকম জায়গায় গাছগুলোকে এনে রাখুন। যদি আপনারা জেট প্ল্যান্ট টবগুলোকে বা পটগুলোকে ছায়াযুক্ত স্থানে রাখেন, তাহলে কিন্তু গাছের পাতা একেবারে ফ্যাকাশে হয়ে হলুদ হয়ে ঝরে পড়ে যাবে, গাছের গ্রোথ একেবারেই থেমে যাবে। তাই আপনাদের এই গাছগুলোকে কিন্তু এমন জায়গাতেই রাখতে হবে যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ডাইরেক্ট রোদ আসে। 4 নাম্বার টিপস হচ্ছে জেট প্ল্যান্টের মাটিতে আপনারা এই শীতে কী রকম জল দেবেন। তো এখন তো শীতকাল, এই সময় আপনাদের গাছগুলোতে বুঝে বুঝে জল দিতে হবে। গাছের মাটি যদি একেবারে ভিজে প্যাচপ্যাচে থাকে বা স্যাঁতসেঁতে থাকে, তাহলেও কিন্তু এই গাছের মাটিতে জল দেবেন না। কেননা এই গাছে 2 দিন 3 দিন জল না দিলেও গাছগুলো ভালো থাকে, কিন্তু যদি অতিরিক্ত জল দিয়ে দেওয়া হয় তাহলে জলের জন্যই কিন্তু এই গাছগুলো নষ্ট হয়ে যায়। গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের গোড়া পচতে শুরু করে, এছাড়া ফাঙ্গাস লেগে গাছগুলো মারা যায়। তাই যখন দেখবেন মাটি এই রকম শুকিয়ে গেছে এবং ঝুরঝুরে হয়ে গেছে, ঠিক সেই সময় আপনারা গাছের মাটিতে জল দেবেন। অতিরিক্ত জল দেবেন না, যতটা প্রয়োজন ততটাই জল দেবেন। তবে লক্ষ্য রাখতে হবে টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি আছে কিনা। যদি টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি না থাকে বা কোনো কারণে টবের ড্রেনেজ সিস্টেম যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেগুলো ঠিক করে নিতে হবে। কেননা এখন তো শীতকাল, তাই সূর্যের তাপ অনেকটাই কম। মাটিতে জল দিলে জল কিন্তু খুব তাড়াতাড়ি শুকনো হতেই চায় না। তাই যদি ড্রেনেজ সিস্টেম কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে জলের জন্যই কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে, যার ফলে গাছ নষ্ট হতে পারে। সেই জন্য আপনাদের লক্ষ্য রাখতে হবে টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি আছে কিনা। 5 নাম্বার টিপস, যদি দেখেন গাছের পাতাগুলো হলুদ হয়ে টবের মধ্যেই পড়ে আছে বা কোনো রকম আগাছা জন্মেছে, তাহলে সেগুলো তুলে ফেলে দিতে হবে। গাছের মাটি সবসময় পরিষ্কার রাখতে হবে। এছাড়াও গাছের মধ্যে যদি শুকনো পাতা, মরা পাতা থাকে, তাহলে সেগুলো তুলে ফেলে দিতে হবে। এই সময় যদি সেগুলো গাছের মাটিতে থেকে যায়, তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে গাছ নষ্ট হয়ে যাবে। তাই আপনাদের সবসময় টবের মাটি এবং গাছ পরিষ্কার রাখতে হবে। 6 নাম্বার টিপস হচ্ছে এই সময় আপনারা কোনো রকম ডাল কাটাই ছাঁটাই করবেন না বা রিপোর্টিং করবেন না। যদি খুবই প্রয়োজন পড়ে, যেমন যদি জেট প্ল্যান্ট ছোটো পটে আছে, শিকড়ে পুরো টব ভরে গেছে, তাহলে আপনারা রুট বল না ভেঙে সরাসরি ছোটো পট থেকে একটু বড় সাইজের পটে রিপোর্টিং করে নিন, তাতে গাছ ভালো থাকবে। 7 নাম্বার টিপস, গাছের মাটি মাঝে মধ্যে খুশে নিতে হবে। মাসে
দুবার অর্থাৎ 15 দিন অন্তর যদি মাটির উপরিভাগ আলগা করে এইভাবে একটু করে ঘষে নেওয়া হয় তাহলে গাছ খুব ভালো থাকবে। মাটির ভিতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে, যার ফলে শিকড় খুব দ্রুত ছড়াতে পারবে। আর গাছের শিকড় যদি খুব ভালোভাবে ছড়াতে পারে তাহলে গাছ অটোমেটিক ভালো থাকবে। 8 নাম্বার টিপস হচ্ছে গাছের মাটিতে খাবার প্রয়োগ। এই সময় অর্থাৎ এই শীতে আপনারা জেট প্ল্যান্টের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন? যে খাবার প্রয়োগ করলে এই শীতেও জেট প্ল্যান্টগুলো খুব ভালো থাকবে। তো প্রথমেই আমি যে খাবারটা গাছের মাটিতে প্রয়োগ করছি তা হলো নিম খোল। ছোটো চামচের 1 চামচ নিম খোল। যেহেতু আমার গাছের সাইজ ছোট, তো সেই জন্য আমি 1 চা চামচ গাছের মাটিতে নিম খোল দিয়ে দিলাম। গাছের সাইজ অনুযায়ী এবং টব অনুযায়ী খাবারের পরিমাণ বাড়া কমা করতে হবে। তো আমি এখানে দেখুন এই যে একেবারে ছোট্ট ছোট্ট পটে গাছগুলো বসানো আছে, তো সেই জন্য আমি মোটামুটি হাফ চামচের থেকেও কম দিচ্ছি। এইভাবে আপনারা 1 চামচ কিংবা হাফ চামচ কিংবা তার থেকেও কম এইভাবে আপনারা গাছের মাটিতে খাবার প্রয়োগ করুন। এরপরে আর একটা যে খাবার গাছের মাটিতে প্রয়োগ করতে হবে তা হলো চা পাতা। আমি এখানে চা পাতা ব্যবহার করছি। তো দেখুন হাফ চামচের থেকে একটু বেশি চা পাতা অর্থাৎ ব্যবহার না করা চা পাতা দিয়ে দিলাম। আর এই ছোট ছোট পটগুলোতেও কিন্তু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। গাছের মাটিতে খাবার কম দেন ক্ষতি নেই, কিন্তু বেশি বেশি করে খাবার একেবারেই দেবেন না। এই দুটো খাবারের মধ্যেই থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। নাইট্রোজেন গাছকে বাড়তে, গাছের পাতার সংখ্যা বৃদ্ধি করতে, গাছকে ঝোপালো করতে সাহায্য করে। তো এই দুটো খাবার আপনারা এই মাসে একবার দিলেই হবে, অতিরিক্ত খাবার দেবেন না। দুটো খাবার দিয়ে দেওয়ার পরেই মাটিতে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে গাছের মাটিতে জল দেবেন। অতিরিক্ত জল দেবেন না, যতটা পরিমাণ জলের দরকার ঠিক ততটা পরিমাণই জল দেবেন। গাছের মাটিতে খাবার দেওয়ার পাশাপাশি আপনাদের কিন্তু এই গাছে খুব ভালোভাবে মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। কেননা এখন তো শীতকাল, এমনিতেই রোদের তাপ খুবই কম, তাই গাছে যাতে ফাঙ্গাস লেগে না যায় সেই জন্য নিয়ম করে 15 দিন অন্তর সাব বা ব্যাবিস্টিন যে কোনো একটা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন। সবশেষে যে টিপসের কথা বলবো তা হলো এই সময় অর্থাৎ এই শীতে আপনারা জেট প্ল্যান্টের কাটিং থেকে চারা তৈরি করতে পারবেন কি পারবেন না। দেখুন বন্ধুরা, আমি কিন্তু 12 মাস কাটিং থেকে চারা তৈরি করি। এই রকম যদি মাদার প্ল্যান্ট থাকে তাহলে 2-4টে ডাল কেটে অবশ্যই আপনারা কাটিং থেকে চারা তৈরি করতে পারেন। আমি এই কয়েকদিন আগেই মোটামুটি 10-12 দিন হবে, 10-12 দিন আগে কয়েকটা কাটিং বসিয়েছিলাম। তো দেখুন সুন্দর কিন্তু চারা তৈরি হয়ে গেছে। যেহেতু শীতকাল একটু সময় লাগতে পারে, কিন্তু অবশ্যই চারা তৈরি হবে। তো যে মাদার প্ল্যান্ট থেকে আপনারা ডালগুলো কাটবেন সেই ডালের মাথাগুলো অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। ফাঙ্গিসাইড না লাগালে সেই কাটা ডালের অংশ থেকেই কিন্তু ফাঙ্গাস লাগতে শুরু করবে। তো এইভাবেই আপনারা এই নভেম্বর মাসের প্রথম দিকে জেট প্ল্যান্টের পরিচর্যা করুন এবং এই দুটো খাবার প্রয়োগ করুন। দেখবেন এই শীতেও আপনাদের জেট প্ল্যান্ট খুব ভালো থাকবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।